ও পাখি তোর যন্ত্রণা আর যে প্রাণে সয় না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা আজ প্রাণ, ও পাখি তোর যন্ত্রণা আজ প্রাণে সয় না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা আজ প্রাণে সয় না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। মাসুদ, মাসুদা, পাগলা, দুর্ঘটনা শুনছো? কি দুর্ঘটনা? শুনুস নাই? হাসাই শুনুস নাই? আরে বেটা না, কোনা ফকরন বাদ দিয়ে কি হয়েছে কোনা? তোমার পক্ষী উড়াল দিছে, রাজি হয়ে গেছে। মানে? হ্যাঁ, খুব তো পাখি পাখি করতেছো। তোমার কুসুম পক্ষী ওই 105 বছরের বুইরা মাতবরের লগে বিয়াতে রাজি হয়ে গেছে। কসকি আমরা তো কালকেও কইছে জান দিব, তুমি বিয়েতে রাজি হইব না? হ্যাঁ, গোপন সূত্রের খবর। খোদার কসম দোস্ত, সত্যি কইতেছি। আরে খুদার কসম। আমারে তো আরে মাইয়া মানুষের মন হচ্ছে কুমোরের চাক, পলকে খায় 18 পাক, বুঝছো? আমারে তো আরে বিশ্বাস না হইলে প্রমাণ নিয়ে দেখতে পারো। কুসুম মাতবর বাড়িতে গেছে, এটাও গোপন খবর। এখন বিশ্বাস হইল? আমার মাথার একটু ধর। তোর মাথায় কি নমরুদ বাদশার মতো মশা ঢুকছে নি? তুই যাস কেন? মাথা গুন্ডি খাইতেছে। ঠান্ডা থাক, ঠান্ডা থাক। আজকে একটা ঘটনা শুনলাম, আমাদের বুড়া মাতবর বলে আবার বিয়ে করতেছে। তোমার কোনো অসুবিধা আছে? না, আমার কিসের অসুবিধা? বুড়া মানুষ, বুড়া বয়সে আবার বিয়ে করাটা। রে সব বুড়ো বুড়ো না, এ বুড়ো জাম বুড়ো বুড়ো। দাও না, প্রত্যেকদিন সকালবেলা বাজার এসে আমার দোকানে বসে বসে গরম চা খায়। না ঠিক আছে, তবু একটা শর্মের ব্যাপার না। ওই যে মাছ বসে পাইছে, তাড়াতাড়ি সিট খালি কর। তোমার আমার পয়সাটা দিয়ে দেন তো। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম সালাম। বসে বসে। আপনার শরীরটা ভালো? আসি। গরম সিঙ্গাড়া আছে, দেবো? না, ওরে দাও, আমারে শুধু চা। আমি সিঙ্গাড়া এখন খামু না, আপনি দাদারে চা দেন, আমি সামনে থেকে ঘুরান দিয়ে আসি। অমনি ওই দেরি করিস না। দিয়ে একটা কড়া করে চা দে। একটা কথা শুনলাম হুজুর, শুনে মনটা আমার খুব খুশি হয়েছে। বৃদ্ধ বয়সে একা একা থাকেন, সঙ্গীর সাথে কেউ নাই। রাত বেড়াতে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে শুনলাম হুজুর ইনশাল্লাহ আপনি বিয়ে করতেছেন। তাতে তোমার কোনো ক্ষতি আছে? তোবা তোবা তোবা, আমার কেন ক্ষতি হইব? আমি তো খুশি। এই না চা খা। একটা কথা কম, কিছু মনে করবেন না তো? আমার কাছে একটা গোপন জিনিস আছে, বিদেশি চিজ, ঢাকা থেকে নিয়ে আসি। এইটা খালি পরে আপনি 25 বছরের যুবক হয়ে যাবেন। শ্বাস কাশ
কিছুই থাকবে না। আর চুপ 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 খন্না একদম চুপ একদম চুপ। না, এইটা হতে দাম যাইব না। প্ল্যান বানা, দরকার হলে আমি তুললে নিয়ে আসবো। এই এটা ভিলেনের মতো কথা কইলি, তুইলেন রাহুন যাবে এটা। রুবেল ভাই লাস্ট ফিল্মে এরকম একটা কেস দেখ, ভিলেন নায়িকারে ভালোবাসে, নায়িকারে জোর করে মন পাইতে চায়, কিন্তু নায়িকার মন তো পায় না। নায়িকার মন ফুরফুর করে নায়কের জন্য। নায়ক হও দোস্ত, নায়ক হও, ভিলেন হস না। ভিলেনরা লাস্টে পার খায় আর নায়িকাদের থুতু খায়। নায়িকা দিল জয় করো, দেখবা ভিলেনের কাছ থেকে নায়িকা কেমনে দৌড়ে দৌড়ে আসে। তুমি যদি ডাকো আমায় তোমার কাছে মন চায়। আরে রুবেল ভাই এই ছবিটা তো দেখছি। এ বেটা রুবেল না বেটা রুবেল। ওই একই কথা, রুবেল রেই রুবেল কয়। ওই। আর যেমন তোর নাম আকাম, আমরা আকাম ডাকি, ওই রকমই আর কি। ওই তুই কুসুমের লগে নিজে কথা কইছস? আতুর আর দূরে বেটা কান্টু, আগে নিজে কথা কো, পস্তা পস্তি জিজ্ঞাসা কর। কুসুমের লগে আগে তুই নিজে ক্লিয়ার হ, তারপর দেখুম কত ধানে কত চাল। রুবেল ভাই কথাটাই ভাবে কইছিল। আমি একটা গোপন খবর দিতে পারি। কুসুমের দাদি হইল গিয়ে এই লাট্টুর আসল লোহা। আর দূর, নায়ক নায়িকা ঠিক, দুনিয়ার সব ঠিক, ভিলেনরা কিচ্ছু করতে পারে না, লাস্টে খালি পার খায়। ওই তুই কুসুমের লগে আগে ক্লিয়ার হ, এরপর অন্য ব্যবস্থা আছে। ঠিক আছে, তাহলে চল উঠি। আয় চল। তুমি যদি ডাকো আমায় তোমার কিছু ভালো লাগে না, আরে রে আমি তুই ভিতরে যা, না বাইরে খারাপ। তাড়াতাড়ি আস। কুসুম কেডা মকসুদ ভাই না? ভাই না আমি। চলো কি কন? কেমন আছো? ভালো। কি করতেছিলা? রূপসজ্জা করতেছিলাম, পুরা করতে পারি নাই, আপনি এসে ডাক দিলেন। তোমার সাথে জরুরি কথা আছে, বাইরে আসো একটু। কারণ আমি জায়গা জায়গা মানে কই যাস? এ মাতবর বাড়িতে একটা কাম পাইছি, ওই ওই বাড়ি কি কাম পাইছস? গাছ লাগানির কাম। ওই মাতবরে বড় বলা ফরমান আলী গাছ লাগাবেন তো, এটার কন্ট্যাক্ট পাইছি। কোনটা যেটা বিয়ে করে না এটা? আটকুরা বেটার বউ বাচ্চা নাই তো, খালি বৃক্ষ লাগায়। যা যা। তাহলে বিকালবেলা দেখা নইবে না? যা যা। যা। ওই ওই কি আরে বেটা একটু ফুসকে যা, মাকসুদের দেখাস না ভিতরে। বেটা আইব না। জরি কথা এখন কোন লাগবে না, পরে করলেও চলবো। আরে কি কয় জরুরি মানে তখন অহনি কই দেব। আয় বাইরে। এনাই কন। কি তুই বুড়ি বসে রয়েছে না কুস্তা? আরে আমার দাদি কানে শোনে না। কারণ মরার কাটা সব কাপড়ে বিনছে। আরে কুসুম কি করছ এগুলা? আরে তোরা কথা কবি ক, আমি তো কিছুই শুনি না। কন তুই বলে এই এই বুড়ির বাউ দিকের কানের তুলা বাইরে রয়েছে, ভালো করে ঢুকাই দিয়ে যা। ঢুকাই দিয়ে না। আবার কি করছ? উফ কি জ্বালা রে। এই বলেন। কুসুম, তুই নাকি ওই যে 105 বছরের লস্কর বুড়ির বিয়ে করতে রাজি হয়েছস? হ্যাঁ হইছি। কেন তুই না আমার 2 দিন আগে বললি তুই এই বিয়েতে রাজি হবি না? কি কস্তা তুই কস্তায়? কইছি, অবশ্যই কইছি। তাইলে আবার রাজি হইলি কেন? কেন রাজি হইলি? ও মা, এটা আবার কেমন কথা মকসুদ ভাই? ভাই আর তোর নাম কইছিস তুই ভাই দেখবি না আমারে? ঠিক কই নাই? ছোটবেলা থেকে তো আপনারা বাইক হয়ে আছি, তো কি কমো আপনারে? অবশ্য মাদবা সাহেবরে দাদা বলে ডাকতাম, উনি হবেন আমার স্বামী। সি 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 কি লীলা খেলা। চুপ থাক, চুপ থাক, চুপ থাক। তুই 2 দিনের মধ্যে কথা বদল করলি কেন? সেটা জবাব দে, জবাব দে। ও মা, পোলাপানের মতো কান্দেন কে? আমার কথা কি কিতাবে আয়াত যে বদল হইতে পারবো না? আমি হলাম বান্দি, পাপি বান্দি। আজ একটা কমু,
কালকে আরেকটা কমু। 2 দিন আগে মন রাজি হয় নাই, 2 দিন পরে হয়েছে। অসুবিধা আছে? অবশ্য আজকে গিয়ে ওই বাড়ি দেখে আসি। ভালাই। কুসুম কুসুম কুসুম, তুই কিন্তু কামটা ভালো অবস্থায়। কুসুম, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাইতেছে। আমি কিন্তু কারো মাসুদ, কি শুরু করছিস তোরা? আমার কচি গাছটারে ভাঙিয়ে হালাইছিস না? কথাটা তুই মনে রাখিস, আমি কিন্তু বহুত ডেঞ্জার আছি। কথাটা তুই মনে রাখিস খালি। এই গল্পের বইটা কোথায় রে? ওইখানেই তো ছিল। নাই তো। ভালো করে খুঁজে দেখো। আজ কইলাম বৃহস্পতিবার, কাপড় চোপড় জিনিসপত্র ঘাইটা ঘর আগাছাল করিস না। বই গেলে তোর বাপে আসলে আমার লগে কিন্তু খ্যাস খ্যাস করবো। আব্বা কি তোমার লগে সবসময় খ্যাস খ্যাস করে? বই গেলে আমি থাকুম না। হাই আইলে হগলটা ঠিক করে দিস। তুমি কই যাইবা মা? আমি যাবো আমার বাপের বাড়ি। নানার বিয়া ঠিক করতে। মুরব্বিকে লাগে ইচ্ছামি করবি না, গুনাহ হয়। হাসা আসলে ভাসুম না। না, আমি গোসলে যাইতেছি। বুঝি তুমি কি নানার বিয়ার পক্ষে না বিপক্ষে? আব্বাই আহু, আব্বাই যদি পক্ষে হয় তাহলে পক্ষে, আর যদি বিপক্ষে হয় বিপক্ষে। তুই? মাই তো নানার বিয়ার পক্ষে, আমি মার দলে। আব্বা, আব্বা, আসরের নামাজের সময় হয়েছে, অজুর পানি দিয়া গেলাম। তোর এই গাছ লাগানোর কামে কেন লাগাইছি জানোস? জানলে ক জানি, আর না জানলে ক জানি না। বোবা ডাকাইতের মতো থাম্বা মেরে থাকবি কেন? ক জানোস? জি না, জানি না। তোরে এই কামে লাগাইছি কারণ তুই হইলে গিয়া এই গ্যারামের সবচাইতে ভালো পোলা। আরে বেটা থ্যাংকু ক। বাবা এটা হাস কেন? এই কইলাম। কি কইলাম? ভাষায় ক থ্যাংকু। থ্যাংকু। সারাগুলান সব যেন ঠিক মতো লাগানি হয়। জি। কোন রকম 2 নম্বরই যেন না হয়, এদিক খেয়াল রাখবি। জি। বৃক্ষ হইল গিয়া আমার সন্তান। তুই যা, কাল থেকে কামে লাগবি। জি। কাকা, একটা কথা জিগাই। জিগা। আপনার আব্বার বিয়া কবে হইব? ওইসব ফালতু দরবার আমি জানি না। শোন, বিয়া শাদীর কোনো কিছু আমি জানি না। বিয়া শাদী হইল গিয়া 60 বছরের জেল, বুঝছস? সেই জন্য আমি করি নাই। জীবনে যদি ভালো থাকতে চাস, বিয়া করবি না জীবনে, বুঝছস? জি বুঝছি। কি বুঝছস? এই বিয়া হইল গিয়া 60 বছরের জেল, বিয়া কখনো করবো না। হ্যাঁ, এবার তুই যা। মাইন্সের কথা শুনলে আমাকে চলবো নাকি আমার বাপের কষ্ট কমবো? সব কিছুরই একটা মিল ঝিল আছে। বউ যেই খেদমত করতে পারে, পোলার বউয়ের পক্ষে তা সম্ভব না, আর মাইয়াগোর পক্ষে তো সম্ভবই না। এই যে বুইড়া মানুষটা একলা একলা থাকে, রাত বিরাইতে কত রকমের দরকার হয়, কওয়ার লোক নাই। ঘরে বেড়ে আইতে যাইতে হয়, নেওয়ার লোক নাই। আর নাতিরা তো রাইতে বেলা ঘুমাইয়া থাকে। পোলাবাইন মানুষ, কয়বার আর ডাকুন যায়। ঘরে বউ থাকলে সেই সবসময় দেখাশুন করে রাখতে পারবো নাকি ভাবি? ভাইজান আপনি কি কন? হ্যাঁ, মানুষের ডরে শিকার মুতে আসার খালি তো হইব না। বাজানের এবার একটা বিয়ে দিতে পারলে হইব সর্বোত্তম। হ, কুসুমের মাথায় একটু দোষ আছে। এমনি খারাপ না, গরিব, কিন্তু এখন আর অন্য কিছু নতুন চিন্তা করো না তো। না, আব্বাই রোজ সকালে চা খাইতে বাজার যায়, আমার খুব ডর করে। আমি কিছু কই না, লগে ডলার যায়। ডলার না থাকলে তো একলাই যায় আব্বাই। তাইলে এইটা একটা বিপদের কথা না ভাবি?
আল্লাহ মাফ করুক, রাস্তাঘাটে যদি পড়ে টরে যায়, অহন তো হাঁটাচলা করতে পারে, বাথরুমে যাইতে পারে, একবার যদি বিছানায় পড়ে যায় তাহলে অবস্থাটা কি হইবে ভাবি? হ, বউ থাকলে সাথী হইব, আব্বা দেখাশোনা করতে পারবো। ডলার বাড়ির লোকজন সব গেল কো? ডলার যাই, আব্বা ডাক পারতেছে। এই চামড়া, তোর মন বড় পেরেশান, ঠিক না? হ্যাঁ, বড়ই পেরেশান, খুবই অস্থির। ঘাবড়াইস না, যত পেরেশান এত সমাধান। এর লাগেই তো আপনার কাছে আইছি বাবা। এই চামড়া, তুই বাইরে যা। তোর সমস্যা তুই ক। ওইটাই সমস্যা বাজান। কুসুম, তার মনের কোনো ঠিক নাই, এই ভালো এই মন্দ, এই আগুন এই পানি, বড়ই অস্থির বাজান। বাজান, কুসুম কুমারী দাগা দিলে আমার জান থাকবে না বাজান। আপনি আর মনের ইচ্ছা বদলাই দেন। সে জানি বুড়ে বেটারে বিয়ে করতে মন না চায়, সে জানি খালি আমার চায়, আমার জন্য জানি পাগল হয়ে যায়। হইবে, সব হইবে। হক মাওলা। হন, ভালো করিয়া হন, কিছু জিনিসপাতি লাগবে। কি জিনিস বাবাজি? একটা অষ্টধাতুর তাবিজ লাগবে, 2 সের কালা গরুর দুধ লাগবে, একটা সাদা মোরগ লাগবে। মুরগি হলে কিন্তু হইবে না। এইসব জিনিস দিয়া যাবি, আর হাদিয়া দিবি 103 টাকা। তোর কুসুম কুমারীরে পাগল করার তাবিজ দেবো। হাদিয়াটা নগদ দে। দিতেছি বাবাজি। হক মাওলা। ঠিক মতন কাম হইব তো বাবজান? এই সন্দেহ করো তুই? না, তা করি না, তাই কাম না হইলে কিন্তু বাবজান বুঝছেন আমি কিন্তু লোক ভালো না, খুব ডেঞ্জার আছি।